নমস্কার, আমার নাম রিম্পা বর্মন। আমার বাড়ি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে। তো আমার সালটা ছিল 2025। 25-এ অক্টোবর মাসে আমার হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়। তো হঠাৎ করে আমার এরকমটা মনে হচ্ছে যে কেউ মানে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, এরকমটা আমার মনে হচ্ছিল। তো এটা মনে হওয়ার পর থেকে আস্তে আস্তে হালকা হালকা একটু ভয় লাগতো। তো আমিও তখন প্রথমের দিক আমি অতটা গুরুত্ব দিতাম না। হয়তো দুদিন ভালো থাকতাম, একদিন এই কথাটা মনে পড়তো, মনে পড়ার দরুনে আমার ভয় লাগতো। তারপরে এভাবে আমি পাত্তা না দিয়ে দিয়ে আমি ভালো ছিলাম। তারপরে তখন পুজো ছিল, পুজো পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন দুপুরবেলার থেকে প্রচন্ড পরিমাণে প্যানিক আসে। ভয় লাগা শুরু হয়, ভয়, অস্থিরতা, না জানি কি হবে, আমার কি হবে এরকমটা মনে হচ্ছিল। কোনো কিছুতে কোনো কিছু ভালো লাগছিল না, না খেতে ভালো লাগছিল না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছিল, খালি মনে হচ্ছিল যে এই এই বুঝি আমার কিছু হবে, এই বুঝি আমার কিছু হবে। আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না যে কিসের থেকে আমার এরকমটা হলো। তো আমি প্রথমত তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো প্রথমত আমি কাউকে কিছু বলিনি। তারপরে দেখি না, পরে যত যত বেলা গড়ায় তত ভয় অস্থিরতাটা বেশি হয়। তারপরে আমি থাকতে না পেরে আমি আমার বাবা মাকে বলি কথাটা। তখন আমার বাবা বলে যে এই জিনিসটা কেন আবার হঠাৎ করে তোর মনের মধ্যে চলে আসবে, তুই তো কিছু দেখিসনি এরকম, তাহলে মনের মধ্যে কেন চলে আসবে, এই জিনিসটা তো খারাপ। তখন কি করে, আমার বাবার বাড়ি তো গ্রামে। তো আমার বাবা তখন ওই যে কবিরাজকে বলে, ঝাড়ফুঁক করে। ঝাড়ফুঁক করার পর উনি একটা তাবিজ কবজ দেয়, দেওয়ার পরও দেখি কিছুতে কিছু হয় না। যত দিন যায় তত ভয় অস্থিরতাটা বেশি হয়। একা কোথাও বেরোতে পারি না, একাই কোথাও যেতে পারি না। এমনও দিন গেছে যে খেতে বসছি, প্যানিক চলে আসছে, রান্না করছিলাম, প্যানিক চলে আসছে, এরকম অবস্থা হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমার ব্যাপারটা কি। তারপর এমন রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে পারতাম, ঘরের বাইরে একা বেরোতে পারতাম না, ঘরের মধ্যে একা থাকতে পারতাম না। তখন আমার হাজবেন্ড বাইরে যেহেতু জব করে, ও বাইরে থাকে, ও বাইরে ছিল, ওকেও আমি কিছু বলিনি যে আমার এই এই প্রবলেম হচ্ছে, কেন এরকম হচ্ছে। আমি আমার 24 ঘন্টার মধ্যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার চিন্তা, ভয়, অস্থিরতা কাজ করতো। এটা আমার সারা দিন চলতো। এবং রাত্রিবেলা যখন আমি ঘুমোতে যেতাম, রাত্রিবেলা আমার এই ভয়, চিন্তা, অস্থিরতা নিয়ে আমি ঘুমোতে যেতাম। আমি যতক্ষণ ঘুমোতাম ততক্ষণ আমার একটু শান্তিতে থাকতাম। বাস ঘুম ভেঙে গেলে শুরু হতো ভয় অস্থিরতা কাজ করা। এইভাবেই চলতে থাকে কিছুতে। বাড়ির বাইরে বেরোতে পারি না, গেটের বাইরে বেরোলে মনে হয় আমি বাড়িতে আছি, সেফ আছি, গেটের বাইরে বেরোলে মনে হয় আমার কিছু হবে, আমি বাঁচবো না। রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, আমার বাড়ির থেকে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সের যদি আওয়াজ শুনতে পারতাম, বুকের ভিতরটা একদম ধক হার্টবিটটা এত পরিমাণে বেড়ে যেত, না জানি এই তো কি হয়ে গেল আমার, এই তো আমার কিছু হবে। কারো যদি মৃত্যু সংবাদ শুনতাম, ভয়ে কান্নাকাটি শুরু করে দিতাম, অস্থিরতা, কি কি হলো আমার। আমি আমি ঠাকুরের সামনে বসে এমন কি কান্নাও করেছিলাম যে ঠাকুর আমার কি হলো, কি হলো, এত ভয় অস্থিরতা কিসের থেকে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি কি কিছু পাপ করেছি তার জন্য পাপের শাস্তি আমাকে দিচ্ছ তুমি। আমি কি আবার আগের মতো আমি নর্মাল লাইফে ফেরত যেতে পারবো না? আমি কি আর বাকি যতদিন বাঁচবো এইভাবে আমার ভয় অস্থিরতা নিয়ে আমাকে বাঁচতে হবে? তো তারপরে এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর, নভেম্বর ডিসেম্বর যাওয়ার পর জানুয়ারি মাস এইভাবে আমার গেল। ভয় অস্থিরতা কাজ করা, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। বারবার খালি ওই একটা কথাই মনে পড়ছিল যে কেউ গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এবার না তো আমি ঘরে ঢুকে ফ্যানের দিকে তাকাতে পারতাম, ফ্যান দেখলে আমার ভয় লাগতো, ওড়না দেখলে ভয় লাগতো, রশিতে জামা কাপড় মেলতে গেলে আমার ভয় লাগতো। অনেক কিছু প্রবলেম ছিল, একা ঘরে থাকতে পারতাম না। বাইরে রাত্রে ওয়াশরুমে যেতে হলে সঙ্গে কাউকে লাগতো, এরকম অবস্থা হয়ে গেছিল আমার। তারপরে একদিন দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমি মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে
তো চট করে তখন আমার সাবিরদার ভিডিও একটা আমার চোখের সামনে চলে আসে। তো তারপরে সাবিরদার ভিডিওটা আমি পুরো দেখি, দেখার পর আমার ভিডিওটা ভালো লাগে। তারপর সাবিরদারও কি প্রবলেম ছিল সাবিরদা বলছিল, তো আমি আমার ওই সাবিরদার প্রবলেমের সঙ্গে আমি আমার প্রবলেমগুলো মিলাচ্ছিলাম যে আছে কিনা। তো দেখি একটা দুটো মেলে আর বাকিগুলো মেলে না। তারপরে আমি সাবিরদার প্রোফাইলে গেলাম, যাওয়ার পর আমি সাবিরদার যত ভিডিও আছে দেখলাম, দেখার পর তারপরে আমি সাবিরদার সঙ্গে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর সাবিরদা আমাকে, তখন আমি সাবিরদাকে সবকিছু খুলে বলি যে দাদা আমার এই প্রবলেম হচ্ছে, যে আমার আমার এরকম প্রবলেম হচ্ছে, কেউ মানে এইভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আমার এটা কথা যখন মনে পড়ছে আমার ভয় অস্থিরতা কাজ করছে, আর এই কথাটা সব সময় আমার মাথার মধ্যে চলে আসছে, আর এই চিন্তাটা ছাড়া আর কোনো চিন্তা আমার মাথার মধ্যে আসে না। তখন দাদাকে সবকিছু খুলে বলার পর দাদা তখন আমাকে বলে যে এটা আপনার একটু মানে মানসিক সমস্যা হচ্ছে, তো এটা এটা ঠিক হয়ে যাবে, এটা ভয়ের কিছু কারণ নেই। তারপরে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এটা আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? তখন দাদা আমাকে বললো যে এটা আপনার ওভার থিঙ্কিং হচ্ছিল, যে আপনি একটা চিন্তা নিয়ে, যেটা আপনি দেখেননি অথচ ওই চিন্তাটাকে আপনি আপনি সত্যি মনে করে আপনি কি বলে ওটা নিয়ে চিন্তা করছেন, ভাবছেন। তারপরে দাদার সঙ্গে কথা বলার পর দাদাকে বললাম, দাদা আপনি তো কাউন্সিলিং করেন, তাহলে আমি আপনার কাছে কাউন্সিলিং নিব। পরে পরে দাদার ক্লাসে আমি জয়েন হই। দাদা তারপরে দাদা রোজ দিন সন্ধ্যা সন্ধ্যাবেলার থেকে কাউন্সিলিং করার কাউন্সিলিং ক্লাস হয়। তারপরে ক্লাস করি, দাদা যা যা মানে রুটিন দেয় সবকিছু আমি ফলো করি। ফলো করার পর আস্তে 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 আমি নিজেকে একটু বুঝতে পারি যে আস্তে আস্তে আমি এই জিনিসগুলোর থেকে এই জিনিসগুলো আমার কমতে থাকার পর তারপরে দাদা যেভাবে রুটিন দিয়েছে সবকিছু করেছে, যা যা বলেছে আমি সবকিছু করার পর এখন আমি ভালো আছি। তো তার মধ্যেও যদি ভালো থাকার পরও মাঝে মধ্যে যদি কিছু প্রবলেম হতো, যখন প্রবলেম হতো তখনই আমি দাদাকে ফোন করতাম, সেটা সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, তবুও আমি দাদাকে ফোন করতাম। দাদা তখনই ফোন রিসিভ করতো, তো ফোন রিসিভ করে বলতো এই করুন, দেখবেন ঠিক হয়ে যাবেন। আমি দাদার কথা মতো চলার পর আজকে আমি এই তো একটা সুস্থ লাইফ লিড করতেছি। এখন আমার চোখের সামনে দিয়ে অ্যাম্বুলেন্স গেলেও আমার ভয় লাগে না, অ্যাম্বুলেন্স আওয়াজ শুনলেও ভয় লাগে না, কারো মৃত্যু সংবাদ শুনলেও আমার ভয় লাগে না, আমি নর্মাল আছি। এটার থেকে আমি দাদার কাছে কাউন্সিলিং নেওয়ার পর আমার 2 মাস লেগেছিল এটার থেকে বেরোতে, কারণ আমার এটা বেশি দিনের সমস্যা না, আমার এটা 4 থেকে 5 মাসের সমস্যা ছিল। তারপরে আমি দাদার সঙ্গে যোগাযোগ করার পর দাদার কাছ থেকে আমি 2 থেকে 3 মাস আমি কাউন্সিলিং নেওয়ার পর আমি এখন পুরোপুরি সুস্থ। এখন আমি আবার আগের লাইফ লিড করছি। তো আপনাদের যাদের এরকম মানে মানসিক সমস্যা যদি হয়ে থাকে আপনারা কেউ প্লিজ ভয় পাবেন না যে এটা থেকে আমরা ঠিক হতে পারবো না, এটা থেকে আমরা বেরোতে পারবো না, আমরা কি পাগল হয়ে যাব, এসব চিন্তা ভাবনা আমাদের মাথায় আসছে, এটা কিচ্ছু না। আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো কাউন্সিলর থাকে, প্লিজ তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, তাদের কাছ থেকে আপনারা কাউন্সিলিং নিন। দেখবেন আপনারা তাদের কথা মতো চলুন, দেখবেন আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটা এমন কোনো ভয়ের ব্যাপার না। আর দাদার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে টক ইউন মাইন্ড। যদি চাইলে আপনারা একবার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, দেখতে পারেন। ওখানে দাদার অনেক রিকভারি ভিডিও, দাদার কাছে অনেকে আছে যারা সুস্থ হয়েছে, রিকভারি ভিডিও দিয়েছে। তাই আপনাদের কাছে বলছি যে আপনারা এই বিষয়টাকে মানে বেশি গুরুত্ব দিবেন না। হ্যাঁ, এটা আপনারা ভাববেন না যে না আমরা পাগল হয়ে গেছি, এটার থেকে আমরা বেরোতে পারবো না। এটা এরকম কোনো ব্যাপার না। এরকমটা আমিও ভেবেছিলাম যে আমি আর ঠিক হব না, আমি কি আর সুস্থ হব না, আমি কি আগের লাইফে ফেরত আসবো না, আমি কি আমার এই চিন্তা ভাবনা নিয়ে আমার বাকি জীবনটা বাঁচতে হবে। এখন তো সেই জিনিসটা নেই। এখন আমি দিব্যি আমার আগের লাইফ যেরকম ছিল, আমি কোনো চিন্তা ছাড়া, কোনো চিন্তা বলতে গেলে যে চিন্তা তো আমরা মানুষ, আমাদের তো চিন্তা আসবে, যে মানে এরকম চিন্তা যেটা ছিল যে মানে কেউ মানে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, এই চিন্তাটা যেমন সবসময় 24 ঘন্টার মধ্যে ধরুন 12 13 ঘন্টায় আমার মাথার মধ্যে সব সময় চলতো, এই চিন্তা ছাড়া আমার কোনো কিছু চিন্তা আসতো না। এখন ওই জিনিসটা নেই, এখন আমি পুরো ওই চিন্তাটা আমার মাথায় আসে না, এখন আমি পুরোপুরি ভালো।
সেটা আমার একমাত্র সম্ভব হয়েছে সাবিরদার জন্য। তাই আমি সবার সামনে মন খুলে বলছি যে আজকে আমি এখানে যা আছি তার পুরোটাই সাবিরদার জন্য। সাবিরদার কাছে আমার অশেষ অশেষ ধন্যবাদ, যে সাবিরদাকে হয়তো ভগবান আমার ইয়েতে পাঠিয়েছে, যে যে আমি সাবিরদার কাছ থেকে ঠিক হব। ওর জন্য আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে সাবিরদার ভিডিও আমার চোখের সামনে চলে আসে। এর জন্য আমি সাবিরদার সঙ্গে পরে যোগাযোগ করার পর আজকে আমি এখানে। আর সাবিরদার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টক ইউর মাইন্ড বাংলা। আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। আর আপনাদের কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে, তো আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে ভালো কাউন্সিলর থাকলে তার কাছ থেকে কাউন্সিলিং নিন, দেখবেন এটার থেকে বেরিয়ে আসবেন। বাস এতটুকুই আমার বলার ছিল, আর কিছু নেই। নমস্কার।